ওয়াজ। আমাদের মধ্যে যে সমস্ত জিনিস ভুল ঢুকে আছে, অনেক জিনিস তার ইসলাহ হবে, তার সংশোধন হবে। তারপরে পরে ইনশাআল্লাহ নবীর শানে দু তিনটা হাদিস আপনাকে শোনাবো। সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান করুন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি লফজে কুন শব্দের দ্বারা 18,000 মখলুকাতকে সৃষ্টি করেছেন, जिनार पर আমার আকা पैगंबर आजम हाजिर नाजिर नबी गैबर संगबदाता नबी दो जहानेर मालिक मुख्तार नबी जमीन नबी आसमान नबी कुल कायनात नबी नबी दे नबी स्वयं खुदा नबी जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम এর উপর দরুদ বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। মাইক वाला ভাই বেসটা কমিয়ে দেন, আওয়াজটা বাড়িয়ে দেন, আর তার সাথে ইকো বেস কমিয়ে দেন। অনেক ইউটিউবার আজকে মোহাব্বতের সাথে হাজির হয়েছে, আপনারা হাজির হয়েছে। আসুন কোরআন শরীফের দু চারটি কথা বলবো, যেদিকে আমাদের একবারে লক্ষ্য নাই, जिस तरफ हम ध्यान नहीं देते हैं। वो कुरान, जिस कुरान को देखना इबादत है, वो इबादत की तरफ हम लोग बिल्कुल ध्यान नहीं देते। कुरान सम्पर्के आलोचना কিছুটা রাখবো, তারপরে পরে কিছু কিছু জিনিসের ইসলাহ আপনাদের সামনে বয়ান করব আমি। मोहब्बतेर साथे सुनबेन। बिस्मिल्लाहिर रहमानिर रहीम इहदिनास सिरातल मुस्तकीम सिरातल लज़ीना अनअमता अलैहिम। अल कुरान सूरार नाम हलो सूरा फातिहा। मक्का नगर अवतीर्ण হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যতদিন মক্কা নগরে ছিলেন, যতটা সূরা অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে, জিবরাইল আলাইহিস সালাম নিয়ে এসেছে। তে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর বারগাহ থেকে কি করে কোরআনের আয়াত নিয়ে আসতেন না, কোথায় পেত, কোন জায়গা থেকে কোরআনের আয়াত নিয়ে আসতেন, এই কথা আমি বলবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতকে পাঠিয়ে দিতেন। পাঠিয়ে দেওয়ার পরে পরে সিদরাতুল মুনতাহাতে হযরতে জিবরাইল আলাইহিস সালাম, যিনি হলেন মুআল্লিমুল মালায়েকা, যিনি হলেন ফেরেশতাদের লিডার, যিনি হলেন ফেরেশতাদের প্রিন্সিপাল, জিবরাইল হযরতে নবী মুস্তাফার কাছে হাজির হন। হাজির হওয়ার পরে পরে বলে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীর দরবারে হাজির করে দিলেন। জিবরাইল চলে গেলেন। চলে যাওয়ার পরে পরে সাহাবায়ে কেরাম বলে, ওগো হাবিবি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একজন আরবি ব্যক্তি এসেছিল। আসার পরে পরে আরবি ভাষায় কি যেন বলেছিল ব্রাদার। ওগো নবী, তার মানে কি হতে পারে, তার মতলব কি হতে পারে? কোরআন যখন অবতীর্ণ হলো, সাহাবায়ে কেরামরা কেউ তো পাথর দিয়ে পাথরের উপরে কোরআনের আয়াতখানা লিখে নিল, কেউ তো মুখস্থ করে নিল, কেউ তো সুবহানাল্লাহ খেজুরের পাতার উপর লিখে নিল ব্রাদার। 30 পারা কোরআন, যে কোরআনের মর্তবা মর্যাদা, যে কোরআনের সম্মান, যে কোরআনের ইজ্জত আল্লাহ এত বড় করেছে। ওগো আমার ভাই বন্ধুরা, ও আমার নওজওয়ান কমিটি, আপনার দ্বারা দ্বীন ইসলাম প্রচার হবে। কারবালার সরজমিনে 91টা নওজওয়ান মর্দে মুজাহিদ হাজির হয়েছিলেন। সুবহানাল্লাহ। কয়েকজন বয়স্ক ব্যক্তি ছিলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে যারা, ওগো আমার সাহাবায়ে কেরাম,
একজন এরাবি ব্যক্তি, সেটা ছিল হযরত জিবরাইল আলাইহিস সালাম। সমস্ত ফেরেশতাদের লিডার ছিলেন, মালায়েকা তার টাইটেল দেওয়া হয়েছে ব্রাদার। ওইটাই বলে গেল। সাহাবী বলতেছেন, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, নবী গো তার মানেটা বলে দেন, তার মতলবটা বলে দেন। আমার নবী বলে দিয়েছেন, আল্লাহ বলতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওগো আমার বান্দা বান্দিরা, বান্দা বলা হয় ছেলেকে, বান্দি বলা হয় মহিলাকে। ও আমার বান্দা বান্দিরা, শুনো শুনো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মানে হলো, ইয়া আল্লাহ আমাকে সোজা রাস্তায় পরিচালিত করো, সোজা রাস্তার উপর চালাও, सीधे रास्ते पर चलाओ। वो रास्ता जिस रास्ते पर चलने से तेरा इनाम है, वो रास्ते पर चलाओ जिस रास्ते पर तेरा इनाम है। अल्लाह तू गिफ्ट देगा। सुभान अल्लाह। अल्लाह बोलते छे আমার বান্দা বান্দিরা, তুমি আমার কাছে বলো, হে আল্লাহ আমাকে সোজা রাস্তায় পরিচালিত করো, আমি আল্লাহ তোমাকে সোজা রাস্তায় পরিচালিত করে দেব। কোরআন শরীফ বলতেছে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, হে আল্লাহ আমাকে ওই রাস্তার উপর পরিচালিত করো যে রাস্তার উপর চললে আল্লাহ তুমি রাজি হয়ে যাবে। একবার জোরে বলুন মারহাবা। जोरे बोला जावे मरहबा। आवाज नहीं आ रही है। पूरा मजमा हाथ उठा के बोलो सुभान अल्लाह। जिस तरीके से आपने पेंडल का इंतजाम किया है, बड़े बड़े उलमा मंगवाए हैं, उसी तरीके से आपको भी खुश मिजाज होकर के सुभान अल्लाह अल्हम्दुलिल्लाह माशाअल्लाह, नारे तकबीर, नारे रिसालत, शायर आए या मुकर्रिर आए या हमारे नकीब आए, निकाबत करने के वक्त अगर कोई शेर पसंद आ जाए, ये कोई जरूरी थोड़ी है जो शायर को ही नजराना देना सुन्नत है, नकीब को भी दे सकते हैं। बहुत सारे लोग हैं उनको भी आप दे सकते हैं, लेकिन सुभान अल्लाह देने का तरीका बेहतरीन होनी चाहिए, सुन्नत तरीका होनी चाहिए। तो सुभान अल्लाह, अल्लाह ने ऐलान फरमाया, ये बंदा तू मुझसे कहा इहदिनस सिरातल मुस्तकीम, या अल्लाह मुझे सीधे रास्ते पर चला, वो रास्ता जिस सिरातल्लज़ीना अनअमता अलैहिम, या अल्लाह मुझे उस रास्ते पर चला जिस रास्ते पर तेरा इनाम है। কোন রাস্তায় আমরা চলবো? এখান থেকে কালিয়াচক যাব, টুকটুকে যায় या মোটরসাইকেলে যায়, এটা কি সোজা রাস্তা? না। কালিয়াচক থেকে কলকাতা যাব কিংবা আসাম যাব, শিলিগুড়ি যাব, এটা কি সোজা রাস্তা? না। আসুন সোজা রাস্তা। কমিটির চেহারা তো সুন্দর, আপনারা সুন্দর, কিন্তু সবচাইতে বেশি সুন্দর কোন চেহারা হবে হাসরের ময়দানে, ওই চেহারার কথা আমি বলবো। সুবহানাল্লাহ। ইসলাহে मुआशरे की तकरीर है, उस तकरीर पर आपको इस्लाह होनी चाहिए और आपके जरिए हम लोगों को भी इस्लाह होनी चाहिए। हम मुकर्रिर हैं, इसका मतलब ये नहीं कि हम इस्लाह किए हुए हैं, मुझे भी इस्लाह होनी चाहिए। कुरान से भी अल्लाह बोलेছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, হে আল্লাহ আমাকে ওই রাস্তার উপর পরিচালিত করো যে রাস্তার উপর চললে খোদা তুমি রাজি হয়ে যাবে। যে কোরআনকে দেখা হলো সুন্নাত, যে কোরআনকে দেখা হলো ইবাদত, ওই কোরআন যে কোরআনকে দেখা হলো ইবাদত, ওই আল্লাহর কিতাব যে কিতাবকে সুবহানাল্লাহ সিনাতে লাগানো হলো ইবাদত, ওই আল্লাহর কালাম কালামুল্লাহ মাথার উপর নেওয়া হলো ইবাদত। আপনারা দিগলে বুকের উপর হাত রেখে বলুন যারা কোরআন শরীফ পড়তে জানেন না, এখানে 99% লোক কোরআন শরীফ পড়তে জানে না। ঠিক বললাম না বেটি? 99% লোক কোরআন শরীফ পড়তে জানে না। ইসলাহ হবে কোন জায়গা থেকে? মেন ইসলাহ হচ্ছে কোরআন থেকে। কোরআনকে যদি আপনি দেখো না, কোরআনের যদি পাতা আপনি খুলে দেখুন, কোরআনের যদি আওরাকে যদি আপনি ঘেটে দেখুন, সুবহানাল্লাহ, নবীর চেহারা কোরআনের পাতায় পাতায় দেখা যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। आका के नबी मुस्ताफार चेहरा कुराने देखा যায়, কিন্তু আমরা কোরআন পড়তে জানি না। বড় বড় আলেম এখানে আছে, বড় বড় মুফতিয়ানে এজাম আছে, বড় বড় মুহাদ্দিস ফাসি দরবার শরীফের সুবহানাল্লাহ অনেক ভক্ত ব্যক্তি আছেন,
অনেক মাননে জাননে वाला লোক আছে, कलीमी दरबार शरीफের লোক আছে, रिजवी दरबार शरीफের লোক আছে, जितने भी खानका है पीर जार जार सुन्नियत स्वभाव। पीर अपनी कलीमी होते पारेन किंतु सुन्नी, अपनी फसीही होते पारेन किंतु सुन्नी, अपने रज़वी होते पारेन किंतु सुन्नी। आप कादरी हैं लेकिन सुन्नी है, निजामी है लेकिन सुन्नी है, कलीमी है लेकिन सुन्नी है। लेकिन हश्र के मैदान में आपसे ये नहीं पूछा जाएगा आप रज़वी हो या कलीमी हो, चिश्ती हो या फसीही हो, कादरी हो या बरकाती हो, क्या नईमी हो या फरीदी हो, साबरी हो या चिश्ती हो। सबसे पहले आपको यही पूछा जाएगा कि आपने नमाज पढ़ा है कि नहीं। नमाज पढ़े तो कि पढ़ो नहीं। কিছু কিছু বক্তা আমাদের মতন ভক্ত বক্তা বলে আমি নামাজ না পড়লাম তো কি হলো, আমার পীর আমাকে জান্নাতে নিয়ে যাবে। বলে কি বলে না, বলতা है कि नहीं। আচ্ছা বলুন তো যদি ওই হালি হয় তাহলে তো নামাজ আউট হয়ে যাবে, নামাজের গুরুত্ব হারিয়ে যাবে, নামাজের মর্যাদা হারিয়ে যাবে। ইসলাহ মুআসসা की तकरीर है। एक नंबर नमाज, एक नंबर की बोल रहा नमाज। हश्र का मैदान होगा, ना बाप बेटा का होगा, ना बेटी माँ की होगी, कोई किसी का पुलसहार ना होगा, कोई किसी को पूछने वाला ना होगा, कोई किसी को समझने वाला ना होगा। एक दूसरे को पहचानने से लोग इनकार करेंगे, जब वो इनकार करेंगे आप जहन्नमी बोलेंगे, जन्नती से आप मेरे भाई लगते हो, आप मेरे मौलाना हो। लेकिन जन्नती दोज़खी को पहचानने से इनकार कर देंगे। सुभान अल्लाह। ऐ मुसलमानों, जब हश्र के मैदान में कोई किसी का ना होगा तो इस दुनिया में क्यों परेशान हो रहे हो। ऐ मुसलमानों सुभान अल्लाह। कुरान शरीफের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ইয়া আল্লাহ আমাকে ওই রাস্তার উপর চালাও যে রাস্তার উপর চললে ইনাম পাওয়া যাবে, গিফট পাওয়া যাবে, সুবহানাল্লাহ, খোদার তরফ থেকে বকশিশ পাওয়া যাবে। তাহলে বিরাদরান মিল্লাতে ইসলামিয়া কারা ভালো রাস্তায় চলেছে, ইনাম পেয়েছে, চলুন আমি শুরু করি। সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাস্তার উপরে চললেন, উনি ইনাম পেলেন শহীদ আজম। সুবহানাল্লাহ। আগে আগে সুবহানাল্লাহ চলুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাস্তার উপরে চললেন, উনি ইনাম পেলেন শেরে খোদা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাস্তার উপর চললেন, উনি সুবহানাল্লাহ সিদ্দিক আকবরের লেকাব পেয়ে নিলেন। সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক আযম আল্লাহর রাস্তায় চললেন, ফারুক আযম হয়ে গেলেন। হযরত উসমান গনি আল্লাহর রাস্তায় চললেন, যুন্নুরাইন উসমান গনি হয়ে গেলেন। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী গৌসে আযম আল বাগদাদি আল্লাহর রাস্তার উপর চললেন, ওনার পা প্রত্যেক আল্লাহর ওলির গর্দনে চলে আসলো যে আজকে গৌসে পাকের নাম সুবহানাল্লাহ নবীনগরের সরজমিনে এখন পর্যন্ত প্রচার হতেছে। চলুন একটু আগে আসি। সুবহানাল্লাহ। হযরত হিন্দল ওলি খ্বাজা মুঈনুদ্দিন চিশতি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর রাস্তার উপর চললেন, আনা সাগরের পানি ছোট খুরির মধ্যে চলে আসলো, আল্লাহর ইনাম পেয়ে নিলেন। আগে একটু আসর হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর রাস্তার উপর চললেন। সুবহানাল্লাহ। ওনার পায়ের জুতা 1 লক্ষ টাকা, বাম পায়ের জুতা বিক্রি হলো, দ্বিতীয় পায়ের জুতা 2 লক্ষ টাকায় বিক্রি হলো। সুবহানাল্লাহ। বিশাল বড় মর্তবা মর্যাদা ওয়ালা হয়ে গেলেন। আর একটু কাছে আসুন, হযরত আমির খুসরো আল্লাহর রাস্তার উপর চলেছেন, ওনার প্রশংসা আজকে নবীগর নগরের সরজমিনে হচ্ছে। আর একটু আগে আসুন। সুবহানাল্লাহ। সৈয়দি সরকার আলে রাসূল মারহারবি সুবহানাল্লাহ, উনি আল্লাহর রাস্তার উপর চললেন। আলা রাসূলের মর্তবা মর্যাদা আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজলে বরেলভি আলাইহি रहमतुर रिजवान सुभान बोले दिले कि सुभान अल्लाह ये तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। हर एक टुक आगे चले आसे मीरानपुर कट्टा सा जमीन है सैयदी सरकार मसरूर पिया कलीमी रहमतुल्लाह अलैह अल्लाह रास्ता ऊपर चलले इनाम पेले मेरा 90টা মাদ্রাসা করে দুনিয়া বাকি কি জানিয়ে দিলেন। আর একটু আগে আসে সৈয়দি সরকার আবুল ওয়াফা ফাসিহি গাজীপুরি रहमतुल्लाह अलैह अल्लाह रास्तार ऊपर चललेन सुभानाल्लाह। हजरत इमामुल हरमैन होले सुभानाल्लाह सैयदी सरकार ये फसी गाजी रहमतुल्लाह
রাহমাতুল্লাহ আলাইহি এরকম করে আল্লাহর ওয়ালি আগিয়ে গিয়েছে। তাহলে কিসের জন্য? উনি কি বেনামাজি ছিলেন? না না। আবু বকর সিদ্দিক কি বেনামাজি ছিলেন? না। হযরত উসমান গনি की बेनमाजी ছিলেন? না। का सुभान अल्लाह हजरत अली का बेनमाजी थे नहीं, गौस पाक का बेनमाजी थे नहीं, हजरत अली ख़िज़े खुदा का बेनमाजी थे नहीं। अरे इमाम हसन का मर्तबा तो ये बोलो कि सुभान अल्लाह, जो सर के सामने में सुभान अल्लाह तलवार है, उस हालत में नेज़े के सामने भी सजदा अदा किया जा रहा है। अगर आप हुसैनी हो, आप अगर कादरी हो, आप अगर चिश्ती हो, आप अगर रज़वी हो, आप अगर बरकाती हो, अगर आप निजामी हो, अगर आप फसी हो, तो सबसे पहले आपको और हमारे पीर को बोलना चाहिए कि सबसे पहले नमाज अदा करो, तो उसके बाद सवाल बाप माँ को मानो, उसके बाद उलमाए किराम का मानो, उसके बाद और आगे बढ़ो। सुभान अल्लाह। रादरान मिल्लत इस्लामिया तो आला हजरत ने फरमाया, क्या फरमाया? आला हजरत ने फरमाया कि सबसे आला वो आला हमारा नबी, सबसे बाला वो आला हमारा नबी, सारे अच्छों में अच्छा समझिए जिसे है उन अच्छों में अच्छा हमारा नबी। जोरे बोलो और मोहब्बत से बोलिए। सिर्फ मुरीद होने से काम नहीं चलेगा, मुरीद होने से काम नहीं चलेगा। आप पीर साहब को जितना पैसा दे दीजिए कम है, हमको जितना पैसा दे दीजिए कम है, आपको हम जितना पैसा दे दें कम है। लेकिन कुरान की आयत को मद्देनजर रखते हुए कुरान ने ऐलान किया, इहदिना सिरातल लज़ीना अनअमता अलैहिम, या अल्लाह मुझे सीधे रास्ते पर चला, उस रास्ते पर चला जिस रास्ते पर तेरा इनाम है। तो আমাকে খুঁজতে হবে কোন রাস্তা। চলুন कुरान के जिज्ञासा करी। मैं किसी किताब को नहीं पूछ रहा हूँ, कुरान से पूछा जाए। कुरान बता कौन सा रास्ता सीधा रास्ता है, तो कुरान ऐलान कर रहा है, बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अनअमल्लाहु अलैहिम मिनन नबिय्यीन वस्सिद्दीकीन वश्शुहदाई वस्सालिहीन। अकबर जोरे बोलो सुभानअल्लाह। कुरान कह रहा है अनअमल्लाहु अलैहिम मिनन नबिय्यीन वस्सिद्दीकीन वश्शुहदा वस्सालिहीन। एक बार दुरूद शरीफ पढ़े। बांग्ला दो तीनटा छंद शायर इस्लामेर मतन तो गला নাই। গত রাতে ওয়াজ করেছি, ঈদের রাতে ওয়াজ করেছি, আর সবে কাদারের ৫-৬টা প্রোগ্রাম করলে সেহরি ইফতারি করে সবার সব বক্তারি গলা মোটামুটি বসে গেছে। একবার দরুদ শরীফ পড়ো। মাজমা খুব সুন্দর, নবীনগরের নাম কত সুন্দর বলেন তো। नबीनगर नाम कत सुंदर बात, नबीनगर। तो नबीनगर के लोगों का हर लोगों के चेहरे पर नूर होनी चाहिए, है कि नहीं? नूर से सजाइए अपने चेहरे को, नूर से सजाइए, नमाज पढ़िए। एक बार दुरूद शरीफ पढ़ें। दो तीनटा बांग्ला छंद আপনাকে গজল শোনাবো, মোহাব্বতের গজল শোনাবো। আল্লাহুম্মা ওয়া আলা আলি সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমাদের অন্তরে। बिल्कुल जिंदा दिल्ली के साथ सुनिए। किंतु मदीना वाला আমাদের অন্তরে, কিন্তু মদিনা ওয়ালা আমাদের অন্তরে। সোনার মদিনা বহু দূরে দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনা ওয়ালা আমাদের অন্তরে, কিন্তু মদিনা ওয়ালা আমাদের অন্তরে। আরে জেগেছে একবার रसूल तुम्हें सुनो गो मोदेर फरियाद, चुमो खेते बारिये दानो रानी हाथ। जोर से बोलिए
और मोहब्बत बोलो सुभान अल्लाह। रसूल तुम्हें सुनो गो मोदेर फरियाद, चुम खेते बारिए दाओ नूरानी हाथ। अरे रसूल तुम्हें सुनो गो मोदेर फरियाद, चुम खेते बारिए दाओ नूरानी हाथ। नबी चुम खेते बारिए दाओ नूरानी तुम्हारा तोर गभीरे मदीना আছে, আমার অন্তর গভীরে মদিনা আছে। সে মদিনা কবে যাব মন মানে না রে, সে মদিনা কবে যাব মন মানে না রে। এখানে হাজী সাহেব আছেন, আপনাকে জানছি, আপনি তো হাজী সাহেব আছেন, আর কেউ আছেন? হাজী সাহেব যারা হজ করতে গেছে, এখন যে নবীর নাম বললাম তো ইনাদের অন্তরে চোখ চলে গেছে মদিনা, আর সব দেখতে পাচ্ছে কোথায় কোথায় ঘুরেছিল। সোনারে মদিনা বহু দূরে দূরে, সোনারে মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমাদের অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমাদের অন্তরে। জেগেছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোন দুঃখ রইল না। জোরে बोलो और मोहब्बत बोलिए सुभान अल्लाह। बिल्कुल आप लोग सुंदर हैं और आपका मजमा भी बहुत लाजवाब सुंदर है, कलाम भी पढ़ा जा रहा है सुंदर से सुंदर। জেগেছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোন দুঃখ রইল না। আরে জেগেছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোন দুঃখ রইল না, তাহার মনে আর কোন দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনা আছে, আমার অন্তর জুড়ে মদিনা আছে। সে মদিনা কবে যাব মন মানে না রে, সোনার মদিনা বহু দূরে দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমাদের অন্তরে। এই গজলের শেষ ছন্দ মাশাআল্লাহ মাশাআল্লাহ হাজী সাহেব মাশাআল্লাহ। আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, সে মদিনা কবে যাব মন মানে না রে। गजलेर से छंद अगरचे मैं बिहार पटना का रहने वाला हूँ, बांग्ला सुन सुन के सीख लिया हूँ और ये उर्दू में लिखा हुआ है, बांग्ला पढ़ रहा हूँ, ये हजरत लोग को पता है। से छंद सुन। बुबकर उमर उस्मान अली नबीर साहबी से साहबीरा आतोर बनाए नबीर घामेर पानी। बुबकर उमर उस्मान अली नबीर साहबी से साहबीरा आतोर बनाए नबीर घामेर पानी। अरे बुबकर उमर उस्मान अली नबीर साहबी से साहबीरा आतोर बनाए नबीर घामेर पानी। से साहबीरा आतोर बनाए नबीर घामेर पानी। जामिल राजा राजा जामिल राजा सुनो गो राजा राजा जामिल राजा सुनो गो राजा। से पनीर तो सुगंध दूरे दूरे रे, से पनीर तो सुगंध दूरे दूरे रे। सोनार मदीना बहु दूरे दूरे, सोनार मदीना
মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমাদের অন্তরে। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, এক নম্বর ইসলাহ কি বললাম? কোরআন শরীফ। যারা কোরআন শরীফ পড়তে জানেন না, কোনদিন আপনার বিটি কোরআন শরীফ পড়ে, আপনার বিবি কোরআন শরীফ পড়ে, আপনার বৌমা এসেছে তারা কোরআন শরীফ পড়ে, মসজিদে আমরা নামাজ পড়তে যাই, আপনাদের করে জোরহাত করে বলবো, অনুরোধ করব, কম করে কোরআন শরীফকে বুকে লাগাবেন, বুকে লাগাবেন, কোরআনের পারাকে খুলবেন, চুমো দিবেন, চোখে লাগাবেন, দরকার হলে মাথায় নেবেন। কাল কিয়ামতের দিন হয়ে যাবে বাবা, হাসরের ময়দান হয়ে যাবে। বেটার জন্য বিল্ডিং করে দিয়েছেরা, বিটির জন্য সুবহানাল্লাহ ভালো জামাতা দিয়েছেরা, ছেলে পোতা পতিনের জন্য বড় বড় গাড়ি বাড়ি করে দিয়েছেরা, কিন্তু হাসরের ময়দানে তারা কেউ কাজ দেবে না। আপনারা আপনার জমি আপনাকে বাঁচাবে না, আপনার ক্ষেত খালিয়ান আপনাকে বাঁচাবে না। যদি কোরআনকে চুমো যদি দিয়ে দিতে পারে, কোরআনকে যদি সিনাতে লাগিয়ে নিতে পারে, কোরআনকে যদি মাথার উপর নিয়ে নিতে পারে, ও আমার আব্বা জানেরা, আমার মা জানেরা, সুবহানাল্লাহ, কাল কিয়ামতের দিন হবে আপনার নম্বর জাহান্নামের দিকে চলে যাবে। কোরআনের পারা কথা বলবে, কোরআনের পারা কথা বলবে। ও গো আল্লাহ, নবী নগরের তোমার বান্দা বান্দিরা জামিল জামালের বক্তব্য শোনার পর থেকে আমাকে চুমতে শুরু করেছিল, আমাকে মোহাব্বত করতে লেগেছিল। আমরা মাজারের চাদর চুমিয়া, মাজারের দরজার চাদর চুমিয়া, মসজিদের চাদর চুমিয়া, বিভিন্ন জায়গায় চুমাচাটি করে দিলের উপর হাত রেখে বলো না, কোরআনকে কবে আপনি চুমেছেন? সুবহানাল্লাহ। কোরআনের পারা যদি চুমো দিয়ে দিতে পারে, কাল কিয়ামতের দিন পারা কথা বলবে, কোরআনের কথা পারা কথা বলবে। ওগো আল্লাহ, নবী নগরে তোমার বান্দা বান্দিরা কোরআনকে মোহাব্বত করেছিল, কোরআনকে ভালোবেসেছিল, কোরআনের পাতাকে চুমো দিয়েছিল। এই কোরআন কথা বলবে আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমাকে চুমনে वाला, আমাকে মোহাব্বত করনে वाला, আমাকে ভালোবাসনে वाला, যদিও তারা কোরআন শরীফ পড়তে জানতো না, তারা কিন্তু আমাকে মোহাব্বত করেছিল, আমাকে চুমো দিয়েছিল। কোরআন আপনার পক্ষে হয়ে যাবে। আল্লাহ, যতক্ষণ পর্যন্ত নবী নগরের লোক জান্নাতে যাবে না, ততক্ষণ পর্যন্ত আমি কোরআন জান্নাতে যাব না। জোরে বলো। आज से याद रखिए, कुरान को हमको चूमना है। अच्छा, যারা কোরআনের পারাকে খুলে চুমো দিয়েছেন একটু হাত উঠাবেন দেখি। আলহামদুলিল্লাহ আছেন, আর অনেক লোক আছেন। আপনারা আজ থেকে যারা পারেন না তারা অবশ্যই চুমবেন উযু করার পর। এটা একটা দলিল। কোরআন কোথাকার কিতাব? জান্নাতের কিতাব। কোথাকার কিতাব? জান্নাতের কিতাব। তারে ভাই, যদি জান্নাত আল্লাহ বলে, যদি আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করে তুমি কোরআনকে কেন চুমো দিতা, তখন আমরা বলবো আল্লাহ সেরকম তো নেকি নাই আমার কাছে, সেরকম তো আমার আমালে কিছু খুঁজে পাচ্ছি না, আমি সেরকম তো নেকির কাজ করতে পারিনি। তো তোমার জান্নাতের কিতাব বলে জান্নাতে যাবো কি যাবো না, কম করে চুমোটা দিয়ে জানটা ভরি। আর এইটা হবে দরদ লাগা কথা, এইটা হবে ময়ার কথা। তখন আল্লাহর হুকুম হবে, আমার বান্দা বান্দি তোমার নামে আমালে সেরকম নেকি তুমি মনে করনি, আর আমার কোরআনকে তুমি ভালোবেসে যাও, কোরআনের সাদকাতে তোমাকে আমি জান্নাত দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্রাদারান মিল্লাতে ইসলামিয়া, দুটো ইসলাহ হলো, দুটা ইসলাহের কথা বললাম। 3 নম্বরে আসে, আজকাল বয়স্ক ব্যক্তিদের সম্মান হারিয়ে গেছে। বয়স্ক ব্যক্তিদের বাপ মা ইজ্জত হারিয়ে গেছে। বেটা বাপ মাকে সম্মান করতে পারছে না। বিটি তাও কোন রকম করে মোহাব্বত করে, যে বাপ মা কষ্ট করে মুনিশ মজদুরি করে
আমাদেরকে বড় করেছেন তার সম্মান। ব্রাদারান মিল্লাতে ইসলামিয়া, দেখুন বাপ মাকে সম্মান করলে কি পাওয়া যাবে। কোরআনের পাতা আপনি খুলে দেখুন, কোরআন শরীফের মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মার উপর ইহসান করো। কোরআন শরীফের যত জায়গাতে লেখা আছে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মার উপর তুমি ইহসান করো, তত জায়গায় বাপ মার সম্মানের কথা লেখা হয়ে যায়। আমার ভাই বন্ধুরা, ও আমার মা জনেরা, আপনার নাম শুনেছেন সুবহানাল্লাহ, হযরতে বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন আপনারা? কি নাম শুনেছেন? বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। বোস্তাম শহরে তাকে কেউ চিনতো না, কেউ জানতো না, কেউ মানতো না। সুবহানাল্লাহ। ইসলাহ কাকে বলে? সুবহানাল্লাহ। সংশোধন কাকে বলে? আমাদের ভুল এখনই সংশোধন হয়ে যাবে। আমাদের মধ্যে যে ভুল ঢুকে আছে ভুলটা এখনই সংশোধন হয়ে যাবে। আসুন সুবহানাল্লাহ। এই আমার জালসা নওজওয়ান কমিটি, এই কমিটির নাম আমি বহুদিন আগে আমি শুনেছি, যখন আমি দরবারপুর মাদ্রাসা সুবহানাল্লাহ দরবার শরীফ মাদ্রাসায় আমি ফাসিহি মাদ্রাসায় জালসা এসেছিলাম, তখন এর সম্মান আমি বুঝে নিয়েছিলাম। একটি স্টোন কমিটি আছে এই গ্রামের মধ্যে, একজন মজবুত কমিটি আছে, মহব্বতের কমিটি আছে, ভালোবাসার লোক আছে এখানে। সুবহানাল্লাহ। আসুন আমরা বলি। আর 3 নম্বর ইসলাহের কথা বললাম। সুবহানাল্লাহ। বলতে আমি চলেছি ব্রাদার, বাপ মার কথা বলতে চলেছে। হ্যাঁ মুসলমান, নাম হলো বাইজিদ বোস্তামি। বোস্তাম শহর বাড়ি, ছোট থেকে তার নাম গন্ধ নাই। একদিন বুড়ি মা, মা জননী মুরব্বী মা বিছানায় শুয়ে আছেন খাটুলির উপরে। খাটুলির উপরে কোন খাটুলি? খেজুরের পাতায় বোনানো খাটুলির উপরে সুবহানাল্লাহ হযরতে বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মা শুয়ে আছেন। রাতের বেলাতে সুবহানাল্লাহ তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য হযরতে বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মা সুবহানাল্লাহ উঠলেন। ওঠার পরে বেটাকে বলতেছেন, ওগো বাইজিদ বোস্তামি শোনো শোনো, এ বাইজিদ উঠো উঠো। মা বেটাকে উঠাচ্ছে, মা বেটাকে উঠাচ্ছে ব্রাদার, মা বেটাকে উঠাচ্ছে। উঠাবার পরে সুবহানাল্লাহ বলছে, মা লাব্বাইক বলুন। মা কি বলতেছে? হযরতে বাইজিদ বোস্তামির মা বলতেছে, ওগো বেটা শোনো শোনো, আমি তাহাজ্জুদের নামাজ পড়বো, পানিটা আমার জন্য এনে দাও। সুবহানাল্লাহ। একটু পানি পান করব, আবার তাহাজ্জুদের নামাজ পড়বো। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে টাইম তো অনেক আছে তাহাজ্জুদের। ব্রাদারান মিল্লাতে ইসলামিয়া, পানি ঘরে পাওয়া গেল না, ঘাড়াতে পাওয়া গেল না, কুলসিতে পাওয়া গেল না। সুবহানাল্লাহ। এই মুসলমান, হযরতে বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন পানি আনার জন্য পাহাড়ে। ঠান্ডার পানি পড়তেছিল। সুবহানাল্লাহ। পানি নিলেন কলসি মস্কিজার মধ্যে, পানি নিয়ে চলে আসতে আরম্ভ করে দিলেন। দেখতেন মা যখন শুয়ে গেছে, সুবহানাল্লাহ হযরতে বাইজিদ বোস্তামি খাটুলের সামনে পানিকে গ্লাসে নিয়ে গ্লাসের মধ্যে পানিকে ভরে হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। 1 ঘন্টা পর্যন্ত হযরতে বাইজিদ বোস্তামি দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। দাঁড়িয়ে থাকতে থাকতে মা ঘুম ভেঙে গেছে। বলছো, ওগো বাইজিদ শুনো, কেন তুমি দাঁড়িয়ে আছো? কিসের জন্য তুমি দাঁড়িয়ে আছো? কারণটা বলো। বাইজিদ বোস্তামি বলল, মা জননী, আপনি পানি পান করতে চেয়েছিলেন, যদি আপনার ঘুম ধরে নিয়েছে আর তারপরে পানি রাখার পর আমার যদি ঘুম ধরে না, তারপরে যদি আপনার ঘুম ভেঙে যায়, পানি যখন আপনি চাইবেন আমি পানি যখন দিতে পারবো না, আল্লাহর বারগাতে আমি কি জবাব দেব? ব্রাদারা, দুনিয়াতে যত আমার আছে নাম আমলে নেকি সব বরবাদ হয়ে যেতে পারে, সব শেষ হয়ে যেতে পারে, আমি কি জবাব দেব? তার জন্য মা, আপনার জন্য আমি পানি নিয়ে দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ। ওগো মা জননী, বাইজিদ বোস্তামির হাতের গ্লাসের পানি পান করলেন। পানি পান করার পরে নামাজ আদায় করলেন, মুসাল্লাতে দোয়া করে দিলেন। ওগো মা, কি দোয়া করে দিলেন? ওগো রব্বুল আলামিন, আমার বাইজিদকে কেউ বুঝে না, কেউ চিনতে পারে না। আল্লাহ, আমার বাইজিদ বোস্তামিকে তুমি এত সম্মান দিয়ে দাও, এত মর্যাদা দিয়ে দাও, যেন কিয়ামত পর্যন্ত তার প্রশংসা যেন হতে পারে, তার যেন নাম হতে পারে। ব্রাদার, সুবহানাল্লাহ। মা দোয়া করে দিলেন। মা যেমনি দোয়া করে দিলেন, আল্লাহর বারগাতে মার দোয়া কবুল হয়ে গেল। আজকে বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি নবীনগরের স্টেজ হচ্ছে, আলীনগরের স্টেজ হবে, সারা দুনিয়ার বুকে হচ্ছে একমাত্র মাকে মোহাব্বত করার জন্য। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মা से मोहब्बत कीजिए। বলুন তো, আমরা আলিম ওলামা পারে এটা? আলিম ওলামারা আমি দেখেছি,
আলেম ওলামারা করি। মৌলানাদের বাপ মা হাত পা টিপতে দিবে না, বলবে এটা আপনি মৌলভী সাহেব, মৌলভী সাহেব। কিন্তু এই আমার আলেম সমাজ এখানে যত বসা আছে কোন বাহানা তোমাকে একটু হাত পা টিপে দেয়। আপনারা বুকে হাত রেখে বলুন তো, আমরা মা বাবার হাত পা টিপতে পারি? লজ্জা লাগছে, মায়া লাগছে, লজ্জা লাগছে, পারি না। কিন্তু সুবহানাল্লাহ, মা এমন একটি দোয়া, মার দোয়া কত দূরে ছুটে জানেন আপনারা? মার দোয়া কত স্পিডে যায়, মুসাফির দোয়া কত স্পিডে যায়। এক নম্বর হলেন মা জননী বেটার জন্য যখন দোয়া করে দিবে, পীরের আগে দোয়া মার দোয়া পৌঁছাবে আল্লাহর বারগাতে, মৌলবীর আগে মার দোয়া পৌঁছাবে আল্লাহর বারগাতে, মুফতির আগে মার দোয়া পৌঁছাবে আল্লাহর বারগাতে। দুনিয়ার বুকে যতটা আমার জন্য দোয়া করবে, তার আগে আমার মা জননীর দোয়া আল্লাহর বারগাতে কবুল হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই 3 নম্বর ইসলার কথা বললাম। 3 নম্বর এটা হলো তালাতকে যদি আল্লাহকে রাজি করতে চান, আলেম ওলামাকে যদি মুহাব্বত করতে চান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জান্নাতে যাওয়ার যদি রাস্তা সঠিক রাখতে চান, 1 নম্বর সুবহানাল্লাহ নামাজ আদায় করতে হবে। আপনার উপর যদি যাকাত যদি ফরজ থাকে, যাকাত আদায় করতে হবে, রোজা আদায় করতে হবে, বাপ মাকে সেবা করতে হবে। কোরআন বলে দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বাবা মার তুমি ইহসান করো, কখনো ভালো খাবার দিয়ে ইহসান করো, কখনো ভালো বাপ মাকে পোশাক দিয়ে ইহসান করো, কখনো সুবহানাল্লাহ বাপ মার হাত পা টিপে ইহসান করো, কখনো বাপ মাকে হাসিয়ে ইহসান করো, কখনো বাপ মাকে রাজি করে ইহসান করো। সুবহানাল্লাহ আজকালকার মুরব্বিরা রাস্তার ধার দিয়ে যায় আর ছেলে পিলেরা ঈদের দিন সিগারেট টানে। সুবহানাল্লাহ, এটা কি ইসলাম হলো বাবা? না না, একদিন আপনিও মুরব্বি হবে না, একদিন আপনিও সুবহানাল্লাহ ওই রকমই হাল হবে। আপনার সামনে আপনার পোতারা আপনার সামনে সিগারেট ধরিয়ে খাবে, এটার নাম ইসলাম নয়। পর্দার মধ্যে থাকো, বয়স্ক ব্যক্তিকে সম্মান করো, সম্মানী ব্যক্তিকে সম্মান করো না। মাস্টার আছেন, টিচার আছেন, গাজী আছেন, হাজী নামাজি আছেন, তাদের সম্মান আপনি করো। আলেম ওলামার মর্তবা তো আলাদা। সুবহানাল্লাহ, আপনার ইমামের, আপনার মুফতি, আপনার মাওলানারা, আমাদের সুবহানাল্লাহ ওলামা সমাজকে আপনি ভালোবাসবেন না। আলেম ওলামাকে যদি ভালোবাসেন, দুনিয়ার বুকে সুবহানাল্লাহ কোন লোককে জান্নাত নিয়ে যাওয়ার জন্য সুপারিশের মালিক করা হবে না, একমাত্র যদি করা হয় আম্বিয়া কেরামের পরে পরে এই আলেম ওলামাকে সুবহানাল্লাহ শাফাআতের মালিক আল্লাহর নবী বানিয়ে দিবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। आलिम उलमा से मोहब्बत कीजिए, आलिम उलमा को प्रेम कीजिए। 3 नंबर कथा इस्लाहर कथा बोललाम आमी। 4 नंबर पॉइंट आज থেকে নিয়ত করে নেন, মার পায়ে নিচে কি জান্নাত, নাকি शायर इस्लाम साहब কি বলছিলেন? माँ के पैर के नीचे में जन्नत है और बाप जन्नत का दरवाजा है। दरवाजा जब खोलोगे तो दरवाजा बंद है ना, तो चाबी चाहिए, ताला लगा हुआ दरवाजा में। बाप तो दरवाजा है, ये दरवाजा जो बंद है, जन्नत का दरवाजा बंद है, तो आप खोलने के लिए तो चाबी चाहिए ना। तो चाबी क्या है पता है? चाबी क्या है? नमाज। आप अगर नमाज पढ़ोगे आराम से आप जन्नत में जाने के लायक बन जाओगे। अगर आपकी नमाज अल्लाह की बारगाह में कबूल हुई तो कोई नहीं कह सकता कि मैं जन्नती हूं। 3 नंबर इस्लाहर কথা বললাম। 4 नंबर আসুন, आजकल आलिम उलमा के, आलिम उलमार इज्जत के, आलिम उलमार ভালোবাসা কে দিন বা দিন কমতে আরম্ভ করেছে। তার মধ্যে কিছু আমাদের আলেম ওলামার, কিছু আমার বক্তার, কিছু আমার শায়েরের, কিছু না কিছু কোন জায়গায় মিস্টেক হয়ে যায়। কিন্তু মুসলমান কিছু আপনাদের মধ্যে চলে আসে, কিন্তু বেশিরভাগ আলেম ওলামা যেটা দ্বীনের খিদমত করে, দ্বীনের মহব্বত করে, দ্বীন ইসলাম প্রচার করার চেষ্টা করে, একমাত্র আলেম ওলামারে জানে কিভাবে ইনি দ্বীন ইসলাম প্রচার করতেছেন। কাউরি 1 লাখ টাকা বেতনে কাজ হয় না, আর সুবহানাল্লাহ কাউরি 10,000 টাকা আল্লাহর রহমত বর্ষণ হয়ে যায়। কেন বলুন তো? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা হুম আউলিয়া।
अरे वली कौन है? आलिम उलमा ही तो वली है। आलिम उलमा को देखना भी इबादत है, हाजी साहब को देखना भी इबादत है, बाप माँ के चेहरा को देखना इबादत है। ब्रादराने मिल्लत इस्लामिया, আসুন আমি আর একটি সুবহানাল্লাহ ইসলার কথা বলবো, তার আগে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মুজিজা আমি একটা হাদিস পড়ে তারপরে সুবহানাল্লাহ 4 নম্বর ইসলার কথা বলতে ইসলাহে মুআশরা তাকরীর আর ইসলাহে মুআশরার উপরই বক্তব্য হওয়া উচিত ব্রাদার। তাহলে আজকে 1 নম্বর সুবহানাল্লাহ বুঝতে পারলেন আপনারা যে আল্লাহর কাছে ইনাম প্রাপ্ত হতে গেলে কি করতে হবে? 1 নম্বরে নামাজ আদায় করতে হবে। নামাজ ওখানে আপনাকে জিজ্ঞাসা করা যাবে না আপনি কোন সিলসিলার মুরিদ, জিজ্ঞাসা করা যাবে? মুফতি সাহেব জিজ্ঞাসা করে হে হুজুররা অনেক ওলামায়ে কেরাম এখানে স্টেজ আছেন জিনাদের সুবহানাল্লাহ পায়ের ধুলে যোগ্য আমি নয়, কিন্তু এই আলেম ওলামার সম্মান মর্তবা মর্যাদার দিকে লক্ষ্য রাখুন। আলেম ওলামাকে এক বদলা পানি দেওয়াতে, এক গ্লাস পানি দেওয়াতে ওই গ্লাসের পানি যদি আল্লাহর বারকাতে কবুল হয়ে যায় আর আপনার গুনাহ থেকে ভান্ডার হয়েছে, গুনার ভান্ডার আপনার কাছে আছে, আর ওই এক গ্লাস পানি কোন আলিম ওলামাকে, কোন দিনদার ইমানদারকে, কোন পরহেজগার মুত্তাকিকে, কোন হাজী গাজী নামাজীকে যদি এক গ্লাস পানি যদি পান করান আর ওই পানি যদি আল্লাহর বারকাতে কবুল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে সুবহানাল্লাহ গফফার ও সাত্তার, আপনার এক গ্লাস পানির জন্য আপনার সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ maaf করে দিতে পারে। জোরে বলো আর মোহাব্বত से बोलिए सुभान अल्लाह। एक बार दुरूद शरीफ पढ़ो, একটা আমি হাদিস শোনাবো। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অনেক ব্যক্তির কাছে আপনারা শুনেছেন নবীর মুজিজা, দুনিয়ার বুকে 1,24,000 পয়গম্বর মতন তো 2,24,000 পয়গম্বরকে আল্লাহ পাঠিয়েছে দুনিয়ার বুকে কম বেশি। সমস্ত নবীর নাম কোরআন শরীফে লেখা নাই, সমস্ত নবীকে পাঠিয়েছেন তো মুজিজা দিয়ে পাঠালেন। আদম নবী এটা তুমি নাও, এ মুসা নবী এটা তুমি নাও, ঈসা নবী এটা তুমি নাও, আল্লাহ দিলেন মুজিজা দিলেন। কিন্তু আমাদের শেষ নবীকে মাথার চুলের আগাল আর পায়ের তলা পর্যন্ত, পায়ের তলা থেকে নিয়ে মাথার চুলের আগাল পর্যন্ত সারা পা মুজিজা করে পাঠালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফার একটি এমন মুজিজার আমি হাদিস পেশ করছি মিশকাত শরীফ থেকে, এটা আমি মানে বলবো, এরপরে পরে আরবি হাদিস শোনাবো কিছুক্ষণ পর। ব্রাদরানে মিল্লাতে ইসলামিয়া मोहब्बते बोलो सुभान अल्लाह और जोरे बोलो सुभान अल्लाह। हाथ उठा के बोलो या रसूल अल्लाह। इंशाअल्लाह ताला अपनार ईमान ताजा हो जावे, अपनार परेशानी दूर हो जावे, आप झूमने लगोगे और मचलने लगोगे। चार दिलेर मध्य नबीर इश्क होबे, चार दिलेर मध्य নবীর মোহাব্বত হবে, নবীর ভালোবাসা হবে, তারা ঝুমতে আরম্ভ করে দেবে। আমরা হলাম শেষ নবীর উম্মত, অন্যান্য নবীর সুবহানাল্লাহ উম্মত চাইতে আমার নবী মুস্তাফার উম্মত আমাদের সম্মান আল্লাহ বেশি করে জোরা। হাদিস আপনি নোট করুন, মিশকাত শরীফ কি বললাম আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ और जोर से बोलो सुबहानअल्लाह। मिशकात शरीफ द्वितीय खंड पृष्ठ नंबर 532 हदीस नंबर 13 बाबो फिल मुजिजा लाइन नंबर 19 20 21 22 सुबहानअल्लाह। কি বললাম হাদিসের নাম কি বললাম যে মিশকাত শরীফ সমস্ত মাদ্রাসায় পড়ানো হয়, আমাদের এইখানকার মাদ্রাসাও পড়ানো হয় সুবহানাল্লাহ। মুফতি সাহেবকে জিজ্ঞাসা করো আর উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করো। মিশকাত শরীফ দ্বিতীয় खंड पृष्ठ नंबर 532 बाबो फिल मुजिजा हदीस नंबर 13 लाइन नंबर 19 20
21-22 হাদিস আপনি নোট করুন, তার মানে আপনি মোবালাইজা করুন। সুবহানাল্লাহ। সলাই হুদাইবিয়ার প্রান্তে, হুদাইবিয়ার যুদ্ধতে একটা সলাই মীমাংসার ব্যবস্থা হয়েছিল বারাদারা। ওই সলাই হুদাইবিয়ার প্রান্তে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন। বর্ণনাকারী কে হলেন? হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ বর্ণনা করতেছেন। কি বলতেছেন? হুদাইবিয়ার প্রান্তে সুবহানাল্লাহ পানির অভাব হয়ে গেছে, পানি শেষ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম পানি পান করতে পায় না। যত সাহাবার কাছে পানি ছিল ওই পানি শেষ হয়ে গেছে। খাবার জন্য পানি নাই, পানি পান করার জন্য পানি নাই, সুবহানাল্লাহ গোসল করার জন্য পানি নাই। একমাত্র সুবহানাল্লাহ নবীর কাছে কিছুটা পানি আছে, আর কারোর কাছে পানি নাই বারাদারা। হযরত জাবিরকে সমস্ত সাহাবায়ে কেরাম বলতে আরম্ভ করলেন, ওগো জাবির, আমাদের লব শুকিয়ে গেছে, জবান শুকিয়ে গেছে, আমরা পানির জন্য ছটফট করতেছি। রোদের তাপমাত্রা এত আছে, হাজী সাহেবকে জিজ্ঞাসা করুন সৌদি আরবে কত রোদ হয় বারাদারা। এই হাজীদের সাহেবকে জিজ্ঞাসা করুন, আর অন্য ব্যক্তিকে জিজ্ঞাসা করুন, রোদের তাপমাত্রা বেশি। সুবহানাল্লাহ। এমন হয়ে গেছে জবান শুকিয়ে গেছে, কথা বের হয় না। সঙ্গে সঙ্গে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে হাজির হলেন। বলতেছেন, হাবিবি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, ওগো আল্লাহর নবী, আমার নবী মুস্তাফা। বললেন, কি বলতেছো বলো? বলল, হুজুর, হুদাইবিয়ার প্রান্তে পানি শেষ হয়ে গেছে, পানি পান করতে পাওয়া যায় না, খাবারের জন্য পানি নাই, গোসলের জন্য পানি নাই, ওযুর জন্য পানি নাই। সুবহানাল্লাহ। নবী গো, পানির ব্যবস্থা আপনি করে দেন, না হলে অনেক সাহাবায়ে কেরাম বেহুশ হয়ে যাবে, পানির জন্য জ্ঞান হারা হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা চিন্তায় চিন্তিত আছেন, আমার কাছে মাত্র অল্প পানি আছে। সুবহানাল্লাহ। এক চুল্লু প্রমাণ পানি হবে, অল্প পানি আছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন, ওগো জিবরাইল, যাও যাও যাও, আমার নবী মুস্তাফাকে বলে দাও, হাজির নাজির নবীকে বলে দাও, গায়বের সংবাদদাতা নবীকে বলে দাও, পয়গম্বরে আজমকে বলে দাও, মেরাজের দুলহা নবীকে বলে দাও, সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনবিনকে বলে দাও। সুবহানাল্লাহ। নবীকে বলে দাও, নবী গো, আপনার কাছে যে অল্প পানি আছে, আপনার কাছে যে অল্প পানি আছে, ওই পানিতে আপনি এই হাত মোবারককে 5টি আঙ্গুলকে সুবহানাল্লাহ ওই পানিতে ডুবিয়ে দেন। আমি আল্লাহ ওই আঙ্গুল দিয়ে পানি, ওই আঙ্গুলের বরকতে পানি এত বাড়িয়ে দেব, সমস্ত সাহাবায়ে কেরাম পানি পান করে সৈরাব হয়ে যাবে। একবার জোরে বলো সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবী, হাজির নাজির নবী, গায়বের সংবাদদাতা নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামের কাছে, নবীর কাছে জিবরাইল আমিন আসলো, আর বললেন, জিবরাইল আমিন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার এই আঙ্গুল মোবারক অল্প পানিতে আপনি ডুবিয়ে দেন। যেমনি ডুবিয়ে দিল, সুবহানাল্লাহ, পানি বের হতে আরম্ভ হয়ে গেল। হযরত জাবিরকে আমার নবী মুস্তাফা বলতেছেন, ও জাবির, শোনো শোনো, সাহাবায়ে কেরামকে ডাকো, বলো নিজের নিজের বর্তন নিয়ে আসবে, নিজের নিজের কলসি নিয়ে আসবে, নিজের নিজের মস্কিজা নিয়ে আসবে, যা আছে পানি ভরার জন্য সেটা নিয়ে আসবে। সমস্ত সাহাবায়ে কেরাম কতটা ছিল? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1500 সাহাবী। কত সাহাবী বললাম? 1500 সাহাবী নবীর কাছে হাজির হয়ে গেল। 1500 সাহাবী নবীর কাছে হাজির হয়ে গেল। সব নিজে নিজে পানি নিয়ে নিল, পানি পান করে নিল, প্রাণ প্রাণ ভরে পানি পান করে নিল। পানি নিয়েও চলে গেল বারাদারে মিল্লাতে ইসলামিয়া। পানি সুবহানাল্লাহ বের হতে বন্ধ হয়ে না, কমে না পানি। এত পানি, এত পানি, নবী মুস্তাফা আঙ্গুল মুবারক, নবী মুস্তাফা আঙ্গুল মোবারক সুবহানাল্লাহ ডুবিয়ে যারা পানি বের হতে আরম্ভ হয়ে যায়। সাহাবায়ে কেরাম পানি নিয়ে চলে গেলেন, মস্কিজার মধ্যে পানি ভরে নিলেন। হযরত জাবিরকে আমার নবী বলতেছেন, জাবির শোনো শোনো, আর কাউর কি পানির দরকার আছে? বললেন, না না, হে মুসলমান, যারা নবীকে বলে, আমাদের মতন মানুষ যারা নবীকে গায়বের সংবাদদাতা মানে না, যারা নবীকে হাজির নাজির নবী নেই মানে না, ওদেরকে আপনি বলে দেন যে আমার নবীর আঙ্গুল মোবারক
মুবারক দিয়ে পানি বের হয়েছে আর তোমার আঙ্গুল দিয়ে ঘাম না পাক ঘাম বের হয়ে বেরাদারা তোমার আঙ্গুল দিয়ে রক্ত বের হবে পানি বের হবে না সাহাবায়ে কেরাম পানি পান করলেন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ জিজ্ঞাসা করলো কুফারে মক্কার মধ্যে আবু জেহেলের দলের মধ্যে উতবা সাইবার দলের মধ্যে ওতাইবার দলের মধ্যে জিজ্ঞাসা করলো এ জাবির শুনো শুনো নবীর আঙ্গুল দিয়ে যখন পানি বের হচ্ছিল নবীর আঙ্গুল দিয়ে যখন পানি বের হচ্ছিল ওইখানে কত সাহাবী ছিলেন আমার জাবির বলতেছেন সুবহানাল্লাহ আকীদাতে বলতেছেন मोहब्बत से बोलने लगा मक्का कुफारे मक्का सुनो जितने लोग वहां पर थे सब पानी पी करके सैराब हो गए जितने लोग पानी पी करके सैराब हो गए और अपने अपने मस्जिदा में पानी भर लिया सुभान अल्लाह हे मक्का के काफिर हे कुफारे मक्का सुनो सुनो अगर जितने लोग वहां पहुंच जाते सब पानी पी करके सैराब हो जाते अगर मक्का के तमाम लोग पहुंचते वो भी पानी पी करके सैराब होते मदीने के लोग चले जाते वो भी पानी पी लेते अमेरिका कुवैत जापान ऑस्ट्रेलिया बांग्लादेश भारत के जितने लोग वहां पर मौजूद होते सब पानी पी करके सैराब हो जाते पानी ले लेते अल्लाह ने इतना अता किया सुभान अल्लाह हजरत जाबिर যখন বললেন হে মক্কার কাফিররা শুনো শুনো আমার নবী মুস্তাফার আঙ্গুল মোবারক থেকে এতটা পানি বের হলো সারা দুনিয়ার লোক যদি পানি নিতে আসতো সবাই পানি পান করে ফাট পেট ভরে নিত पानीटा भर्तियों करे नहीं तो बरादरान मिल्लत इस्लामिया अब जमील जमाली को बोलने का मौका दिया जाए ए नबी नगर के नबी के चाहने वालों लोगों नबी के उम्मतियों सुनो सुभान अल्लाह कमेटी हजरत ध्यान से सुनिए जमील जमाली को बोलने का मौका दीजिए कि सुभान अल्लाह इस हदीस पाक पर जब आला हजरत अजीमुल बरकत मुजद्दिदीन मिल्लत इमाम इश्क मोहब्बत इमाम आले सुन्नत इमाम मोहम्मद रजा खान फजल बरेलवी अलैहि रहमत रिजवान की जब नजर पड़ती है तो बरेली की टूटी हुई चटाई पर बैठ करके आला हजरत इमाम मोहम्मद रजा खान फजल बरेलवी अलैहि रहमत रिजवान इरशाद फरमाते हैं कि उंगलियां हैं फैज पर टूटे हैं प्यासे झूमकर उंगलियां हैं फैज पर टूटे हैं प्यासे झूमकर नदियां पंजाबे रहमत की है जारी वाह वाह मैं तो मालिक ही कहूंगा कि हो मालिक के हबीब यानी महबूब और मुहिब नहीं मेरा तेरा जोर से बोलो और मोहब्बत से बोलो 1500 सहाबी तो भर लो पानी जो तो लोग हाजिर होते सब पानी पान करे पेट भरे भरे নিয়ে চলে আসতো এটা হলো আমার নবী মুস্তাফার মাত্র আঙ্গুলের মুজিজা ওই নবীকে লোকে বলে হাজির নাজির নবী নয় আপনাদেরকে আর একটা পয়েন্ট বলে দিচ্ছি ইসলামের উপর চারটা পয়েন্ট বললাম अब नबीर शाने दूटा पॉइंट बोलबो टाइम शेषের দিকে একবার শেষের দিকে এখনই সুবহানাল্লাহ খতিব আজম হিন্দুস্তানের আগে শায়রি ইসলামের শায়রি হবে গজল হবে মানকাবাত পড়বে যেটা ওনার ইচ্ছা সেটা পড়বে না সেটা সভাপতির আদেশ অনুযায়ী আমার আদেশে না পড়বেন তারপরে পরে খতিব আজম হিন্দুস্তানের ভাই মौजूद হয়ে গেছে উনিও খতিব আজম হিন্দুস্তান उनर बक्तव्य सुनबेन আপনারা বলার মেন উদ্দেশ্য এটাই যারা নবীর উপর আঙ্গুল উঠায় তাদেরকে আপনারা বলুন যে নবীর তুমি উম্মত অনেক লোক বলে না নবী 40 বছর পর নবী হয়েছে বলে না গো बोलता है कि नहीं 40 साल के बाद नबी हुए पहले नबी नहीं थे अरे बोलता है कि नहीं तो उसको कहिए अरे बेवकूफ रसीद আপনারা ছাপানে রসিদ চানা করা কমিটি লোক কই রসিদ ছাপায় কি নাই রসিদ ছাপা হয়নি হয়েছে রসিদের উল্টা পিঠে মোহর মারা হয়েছে নাকি मोहर मारा है नहीं हर रसीद में मोहर मारा जाता है कि नहीं हम लोग मदरसा में भी हजरत होता है मोहर मारते हैं क्यों ये दलील है मोहर मोहर की এটা এটা দলিল যে রসিদটা ডুপ্লিকেট নয় রসিদে যে উল্টো পিঠে মোহর মারা হয় এর মানেটা কি কিসের লাগে সম্পূর্ণ তো নাম লেখা আছে মোহরে তো দরকারই পড়ে না কিন্তু মোহর এরই জন্য মারা হয় এটা একটা দলিল যেন কেউ ডুপ্লিকেট না বলতে পারে যত জায়গায় রসিদ যাবে যেন ডুপ্লিকেট না বলতে পারে নবী যখন জন্মগ্রহণ করলেন মা আমিনার কোল থেকে নবী গায়েব হয়ে গেলেন হযরতে জিবরাইল ফেরেশতা নবীকে তুলে নিয়ে চলে গেলেন
কোথায় নিয়ে গেল? সারা দুনিয়া ভ্রমণ করানো হলো। আপনাদের বাচ্চাকে গোসল দেওয়া হয় কি হয় না? কাউকে হসপিটালে গোসল দিয়ে দেয়, কাউকে নার্সিং হোমে, কাউকে বাড়িতে গোসল দেওয়া হয় কি হয় না? নবী যখন জন্মগ্রহণ করলেন, নবীকে তো গোসল দেওয়া হয়েছিল কি হয়নি? নবীকে গোসল দেওয়ার জন্য ফেরেশতারা নবীকে নিয়ে চলে গেল জান্নাতে। আর আবে জমজম নয়, আবে জমজম তো দুনিয়া का पानी है। আবে কৌসারের পানি দিয়ে আমার নবীকে গোসল দেওয়া হয়েছিল। জোরে বলো সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত আমরা সবুজ কাপড়ে প্যাকিং করে পাঠানো হয়েছিল মা আমিনার কোলে, পানি টপ টপ করে পড়তেছে। মা আমিনার কোলে পানি টপ টপ করে পড়তেছে। মা আমিনা থরথর করতে লাগলে। এখানে কোনো মানুষ নাই, এখানে কোনো দাইমা নাই, এখানে কোনো লোক নাই। কে আমার বেটাকে গোসল দিয়ে দিল? গায়েব থেকে আওয়াজ আসলো, আমেনা আমার এই নবীকে, নবী মুস্তাফা, এই নবী মুস্তাফাকে অনেক লোক নবী থেকে অস্বীকার করে দিতে পারে। তার জন্য আল্লাহর বারগাতে তিনার পিঠের উপর, নবীর উপর পিঠের উপর মোহরে নবুয়ত মারা হয়েছে। নবীর মোহর মেরে দেওয়া হয়েছে আগে, যেন বড় হওয়ার পর নবী থেকে অস্বীকার না করতে পারে। আল্লাহর তরফ থেকে মোহর মেরে সঠিক দলিল হয়ে গেল যে নবী মুস্তাফা দুনিয়াতে সুবহানাল্লাহ জমিন সৃষ্টি করার পূর্বে নবী ছিলেন, আসমান তৈরি করার আগে নবী ছিলেন, আদম নবীর আগে নবী ছিলেন। 1,24,000 পয়গম্বর, প্রথম তো 2,24,000 পয়গম্বরের আগে নবী ছিলেন। আল্লাহ বলতেছেন, আমি যদি এই নবীকে সৃষ্টি না করতাম, আমি আল্লাহ নিজকে প্রকাশ্য করতাম না। জোরে বলা যাবে? নবীকে পিঠের উপর তো মোহর মেরে দেওয়া হলো। আর একটা দলিল হলো, বলবেন আপনারা, যে জিজ্ঞাসা করবে তাকে বলবেন। 2 নম্বর দলিল, অনেক লোক বলে নবী হাজির নাজির নাই। আপনাদের কলমা মুখস্থ আছে কিনা? আজ থেকে শুনলেন 4 নম্বর ইসলার কথা। প্রত্যেকটা লোক কলমা মুখস্থ করে নেবে। বড় বড় হুজুররা এখানে আছে, ইনাদের কাছে যদি লজ্জা লাগে, বিবির কাছে রাতের বেলাতে কেন মুখস্থ হবে না? আপনার দলিল মুখস্থ, পর্চা মুখস্থ, রেকর্ড মুখস্থ, জমির এলআর মুখস্থ, জমির আরএস মুখস্থ, খাতিয়ান নম্বর মুখস্থ, সিএস মুখস্থ, দাগ নম্বর মুখস্থ, জেলার নম্বর মুখস্থ, পৃথিবীর সমস্ত জিনিস মুখস্থ। কলমা মুখস্থ হবে না কেন? এত বড় মাজমাতে যদি আমি জিজ্ঞাসা করি যে কোন ভাই আছেন 5 কলমা যদি শুনিয়ে দেন তো 50,000 টাকা দেব, তোমার মন বলছে না যে কেউ বলবে কেন? খালি মৌলবীরাই বলবে। ইসলাম মানে তো এটাই। আপনারাও কলমা মুখস্থ করুন। খোদা না খাস্তা যদি এনআরসি হয়ে যায়, এটা এনআরসি হয়ে গেল ভাই, যে হুকুম এলো কি যে 1 থেকে নিয়ে ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল কালমা পর্যন্ত মুখস্থ করা লাগবে। যার মুখস্থ সঠিক থাকবে তার উপরে এনআরসি লাগু হবে না, আর যার মুখস্থ থাকবে না তাকে ক্যাম্পে ভরা হবে। সেইখানে সে হালে কি করব আমরা বলেন তো? তখন মৌলবীর অভাব হয়ে যাবে। 10,000 টাকা হুজুর বেতন দেব আমার কলমা মুখস্থ করা, কেন? এনআরসি হয়ে যাবে। ক্যাম্পে যেতে হবে, খেতে পাবো না। 20,000 নেন, দরকার হলো 50,000 মাসে নেন, কলমা মুখস্থ করা। আজকে কলমা খোদা না খাস্তা আল্লাহর বারকাতে জিজ্ঞাসা করা হলো আপনাকে, কলমা শোনাও। মুখস্থ না থাকলে শুনাতে পারা যাবে? পারা যাবে। অনুরোধ করছি আপনাদেরকে কলমা মুখস্থ রাখুন। এবার হাজির নাজির দলিল আমি কলমা থেকে দেব। নবী হাজির নাজির এটা কলমা থেকে দলিল দেব। কালমা আমাদের একটা কলমা অবশ্যই মুখস্থ আছে, কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা মুখস্থ আছে, এটা সবারই আছে। এটাতে একটা ভিখারিরও থাকে, ভিক্ষা চাইলে বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কি বলে না? ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবারই মুখস্থ থাকে না। যারা গैरকম থাকে, হিন্দু ব্যক্তি থাকে, ওরা ভিক্ষা করতে গেলে মুসলমান বাড়িতে একটা জিনিস মুখস্থ করে লা ইলাহা ইল্লাল্লাহ, ভাবে লোক ভিখারি এটা বলে চাইছে। এই মুসলমান, কলমাতে হাজির নাজির দলিল আমি দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতীত কেউ মাবুদ নয়।
मोहम्मद अल्लाह रसूल आछे। अल्लाह के सिवा कोई माबूद नहीं है, मोहम्मद अल्लाह के रसूल हैं। है के माने प्रेजेंट होता है के माने हाजिर होता है माने मौजूद है माने उपस्थित है। अगर अमेरिका के लोग पढ़ रहा है ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह, अल्लाह के सिवा कोई माबूद नहीं, मोहम्मद अल्लाह के रसूल है, वहां भी मौजूद है अल्लाह के नबी। अगर भारत के लोग पढ़ रहा है ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह, अल्लाह के सिवा कोई माबूद नहीं, मोहम्मद अल्लाह के रसूल है, भारत के लोग में यहाँ भी मौजूद है। अगर नबी नगर के लोग पढ़ रहे हैं ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह, अल्लाह के सिवा कोई माबूद नहीं, मोहम्मद अल्लाह के रसूल है, তাহলে পাঠ করতেছি, জোরে বলো সুবহানাল্লাহ। ওইটা তো দূরের কথা। আল্লামা জুজরি রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন তো? শুনেছেন নাম? হ্যাঁ, উনাকে ইন্তেকাল করার পর অনেক লোকের জমি বিল্ডিং সরকারি জমিতে থাকে না, নোটিশ যখন হয় বলে বিল্ডিং সরাও, সরাতে বলা হয়। আল্লামা জুজরি রাহমাতুল্লাহ আলাইহি কবর ছিল সরকারি জায়গাতে, নোটিশ এলো, নোটিশ আসার পর সঙ্গে সঙ্গে বলা হলো কবরকে খোদাই করা হবে। লাস্ট দূরের কথা, কাফন তো দূরের কথা, শরীরের মধ্যে কোন পাথর পর্যন্ত কোন মাটি পর্যন্ত টাচ করেনি। কিসের জন্য? নবীর প্রেমিক ছিল। নবীর প্রেমিক হলে নামাজ পড়া লাগবে, নবীর প্রেমিক হলে সত্যবাদী লাগবে, নবীর প্রেমিক হলে আল্লাহওয়ালা লাগবে, নবীর প্রেমিক হলে আলিম উলামার সঙ্গে মহব্বত করা লাগবে, নবীর প্রেমিক হবে তো সুবহানাল্লাহ বাপ মাকে সেবা করা লাগবে, বয়স্ক ব্যক্তিদেরকে সম্মান করা লাগবে। এটা নবীর আদর্শ। আর নবীর আদর্শ যদি নিজের মধ্যে আনতে পারে তো ঈদের দিনের মতো নবী আমার কোলে বাচ্চাকে নিয়েছিলেন। আপনাকে সর্বপ্রথম গ্রামের ইয়তিম বাচ্চাকে খোঁজ নিতে হবে। বাইরে 2 লাখ টাকা চাঁদা দিচ্ছেন, আর বাড়ির পাশে গরিব বাচ্চা খেতে পায় না, এই দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। একবার দরুদ শরীফ পড়েন, তারপর একটা হাদিস শোনাবো। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদারান মিল্লাতে ইসলামিয়া মুহাব্বতের সঙ্গে শুনুন, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওরে আমার বান্দা বান্দিরা, তোমরা সবাই মিলে দোয়া করো আর সবাই মিলে বলো, ইয়া আল্লাহ আমাকে সোজা রাস্তায় পরিচালিত করো, ওই রাস্তার উপর পরিচালিত করো যে রাস্তার উপর চললে খোদা তুমি রাজি হয়ে যাবে। আজকে জালসাতে, 2 রাতের জালসাতে যদি 20টা নামাজি যদি না বাড়ে তাহলে ইসলাহ হলো না ব্রাদার। আজকে নামাজ মসজিদ যদি পাকা হয়, নামাজি বেশিরভাগ কাছে পাওয়া যায়। আপনাদেরকে শুধু বলতেছি না, আমাকে সহ আমি বলতেছি ব্রাদার, আমি নিজকেও বলতেছি ব্রাদার, মসজিদ হয়ে গেছে পাকা, মসজিদে এসি ছাড়া হয় না, আর মাঠে সারা দিন মাঠ সুবহানাল্লাহ কাজ করে বেড়ায়, আর মসজিদে এসে এসি চালাতে হবে ব্রাদার। হে মুসলমান সুবহানাল্লাহ, চেয়ারের উপর নামাজ কার পড়া যাবে কি যাবে না? সারা দিন মান চা দোকান পান দোকান এখানে ওখানে ঘুরে বেড়াবে, আর মসজিদে যে নামাজ পড়বেন চেয়ারের উপর, কি করে সম্ভব হতে পারে? মুফতি সাহেবকে জিজ্ঞাসা করুন সুবহানাল্লাহ, যে ব্যক্তির জন্য চেয়ারের নামাজ যে কোন রকমে উঠতে বসতে পারে না সুবহানাল্লাহ, আপনি তো সব কাজ করতে পারছেন, নামাজ কিন্তু পড়তে পারছেন চেয়ারের উপর। এটা মসজিদের উপরে চেয়ার যদি ভরে দেওয়া হয়, লাইন লাইন করে একদিন আর সব মুসাল্লা উঠে যাবে, মুসাল্লা শেষ হয়ে যাবে, ইমামটাও কিছুদিন পর চেয়ারে নামাজ পড়াইতে লাগবে, আমরা পড়াইতে লাগবে, গোটায় মসজিদ চেয়ারে ভর্তি হয়ে যাবে। হবে কি হবে না? একজন হিংসা তো বলবে যে আমার কোমরে লাগছে বলে আমি চেয়ারে পড়ব, বলবে কি বলবে না? চেয়ারে ওই ব্যক্তি নামাজ সারা দিন মাঠ ঘাট হাট করলো, চা দোকান পান দোকানে ঘোরা ফিরা সব জায়গা করলো, কিন্তু মসজিদে এসে চেয়ারের উপর নামাজটা পড়লো। যদি কোনো বাপ পড়েন তো মাফ করবেন, ভাববেন না যে আপনার ইসলাহে মুআশশারা।
আমাদের মধ্যে যে কমি আছে এই কমিকে দূর করতে হবে। ইসলার কথা আছে বলে সুবহানাল্লাহ। শবে বরাতের রাত আপনারা জাগেন, সব রাতে রাত জাগেন কিনা? সারা রাত জাগেন, ইবাদত করেন, গোরস্থান যান, তাই তো? গোরস্থান তো সবাই যান। গোরস্থান কেন, কিসের জন্য? গোরস্থান কিসের জন্য যাওয়া হয়? শবে বরাতের রাতে কেন আমরা গোরস্থান কিসের জন্য যাই? আমার নবী মুস্তাফা নিজে গিয়েছিলেন, বলে আমরা সারা রাত ইবাদত করি, আর ওই রাতের মর্যাদা ইজ্জত বিশাল বড়। সুবহানাল্লাহ। যদি ওই রাতের একটা নেকি যদি আল্লাহর বারগাতে কবুল হয়ে যায়, ওই নেকির বদলে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে এত বড় কনফারেন্স করে জালসা কমিটিরা दिन इस्लाम प्रचार करते, सुन्नी जमात तबलीग एटा दिए। सुन्नी जमात के तबलीग जलसा के जरिए होता है। सुन्नी जमात घर घर लोटा लेके बजना लेके नहीं घूमते हैं मस्जिद मस्जिद, जलसा के जरिए तबलीग हम लोग करते हैं। आप लोग बेहतरीन नौजवान कमेटी, मकसूद भाई हमको बार बार फोन किए और सब किए, लास्ट में मुफ्ती साहब से भी बात हो गई हमको। तो सुभान अल्लाह, मोहब्बत के लोग हैं। विशाल बड़ आलिम, विशाल बड़ अल्लामा भी नय, विशाल बड़ मुहद्दिस मुफ्ती नय, लेकिन ये सब तुम्हारा करम है आका, ये सब तुम्हारा करम है आका, के बात अब तक बनी हुई है, ये सब तुम्हारा करम है आका, ये सब तुम्हारा करम है आका, के बात अब तक बनी हुई है। बशीर कहिए, नज़ीर कहिए, हम बशीर कहिए, नज़ीर कहिए, उन्हें सिराज मुनीर कहिए, ये सब तुम्हारा करम है आका, के बात अब तक बनी हुई है, ये सब तुम्हारा करम है आका। माशाअल्लाह। ব্রাদারান মিল্লাতে ইসলামিয়া, চলুন দিন ইসলাম প্রচার কারা করেছিল কিভাবে। একটা ঘটনা বলবো আমি। দিন ইসলাম প্রচার, ইসলামী মুসরার এটা জীবনই হবে না, ইসলামী মুসরার ওয়াজ জায়গা জায়গা থেকে তুলতে হবে। এটা জীবন একদিক থেকে ভাববেন এখান থেকে ওইখান থেকে গোছিয়ে মৌলবি কহিল না, কহিল তো এই দিক ওদিক থেকে না, এটা জীবনই নয়। हम भी जीवनी करते हैं, ये दिन नहीं, জীবনী करने हम भी जाते हैं, खूब कष्टर ऊपर शिका हुए। ब्रादरान मिल्लत इस्लामी एदिके ध्यान दें। इस्लाम प्रचार करने वाला मायर लाल छिलेन के हजरत हंजाला। जोरे बोलो सुभान अल्लाह। और एक तो जोरे बोला जाबे सुभान अल्लाह। मजमा हाथ उठिए, इस्लाम दरोदी लोग बोलो या रसूल अल्लाह, या रसूल अल्लाह। माशाअल्लाह, बहुत बहुत शुक्रिया आप लोगों का, बहुत बहुत मैं मुबारकबाद पेश करता हूं आप लोगों को। इतना बड़ा कॉन्फ्रेंस को आयोजन किया है, ये हमारे उलमा को मद्देनजर रखते हुए, हुजूर लोगों को मोहब्बत करते हुए, इन लोगों के उसके साथ मिल करके आपने इतना बड़ा कॉन्फ्रेंस को जो है आगाज किया है, इनेकाद किया है। सुभान अल्लाह। যদি এই রকম ভালো আলেম যদি আপনার কাছে না থাকতো, এইভাবে সাজেশন ইসলামী মাসরাতে জীবনী হবে, দুরাতেরই জীবনী হবে, কিন্তু ইসলামী মাসরার উপর ওয়াজ খুব কম জায়গাতে হয়, আর এই নামটা খুব কম জায়গায় পাওয়া যায়, খাস করে বাংলার মধ্যে। এখানে অবশ্যই যোগ্য উলামায়ে কেরাম মোহাব্বত সুবহানাল্লাহ মুফতি মহিদুর রহমান সাহেব মওজুদ আছেন, অনেক উলামায়ে জিনেদের কথা বললাম। দেখুন ইসলাম প্রচার করলেন ব্রাদারান মিল্লাতে ইসলামিয়া হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহর সম্মান দেখো না, ওনার মর্তবা মর্যাদা দেখো না, ওনার ইজ্জত দেখো না, আল্লাহ কত বড় করে সুবহানাল্লাহ। কয়েকদিন কয়েক মাস বিয়ে হওয়া হলো ব্রাদার, কয়েকদিন বিবাহ হওয়া হলো ব্রাদার, বিবির কাছে আরাম করতেছে না, নাম হলো হযরত হানজালা রাদিয়াল্লাহু ताला अनहु साहाबीर नाम सुभान अल्लाह। अल्लाह नबी डाक হয়ে গেল, নবী মুস্তাফা এলান করে দিলেন, আ সাহাবায়ে কেরাম শুনো শুনো, সুবহান আল্লাহ, সবকে ডাক দিয়ে দাও, মদিনার বুকে ডাক দিয়ে দাও। যতটা যুদ্ধ হয়েছে মদিনার বুকে যুদ্ধ হয়েছে, মক্কাতে সেরকম যুদ্ধ হয় রে, যা যুদ্ধ হয় মদিনার বুকে হয়। সুবহান আল্লাহ। নবী আমার মক্কা থেকে মদিনা গেলেন, সুবহানাল্লাহ, মক্কা মদিনার বুকে যুদ্ধ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বদরের যুদ্ধের প্রান্তের কথা বলতে চাও, হযরত
হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহর সম্মান মর্তবা মর্যাদা কোন কানের ভিতরে আওয়াজ চলে আসলো নবী আমার ডাক দিয়েছে না বিশ্ব নবী ডাক দিলেন হাজির নাজির নবী ডাক দিল না ওগো তোমাদের বাড়ির মধ্যে যারা নওজওয়ান ছেলে আছে তলোয়ার ধরার ক্ষমতা রাখে বল্লম ধরার ক্ষমতা রাখে ঢাল দিয়ে রুখার ক্ষমতা রাখে ওই সমস্ত ছেলেকে তোমরা পাঠাও সঙ্গে সঙ্গে এই আওয়াজটা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহর কানে চলে গেল বাবা হযরতে হানজালার কানে যখন গেল সঙ্গে সঙ্গে বিবির কাছ থেকে উঠে বলতেছে বিবি গো তোমার সঙ্গে আর দেখা হতে পারে নাও হতে পারে সঙ্গে সঙ্গে হযরতে হানজালা একটি তলোয়ার নিয়ে নিলেন তলোয়ার নিয়ে নেওয়ার পরে পরে ঢাল নিয়ে নিলেন সুবহানাল্লাহ বল্লম নিয়ে নিলেন নেওয়ার পরে পরে ঘর থেকে বের হয়ে গেলেন হযরতে হানজালা চলে গেলেন যুদ্ধের প্রান্তে সুবহানাল্লাহ অনেক সাহাবীরা হযরতে হানজালাকে দেখেননি অনেক সাহাবীরা হানজালাকে দেখেন অনেক সাহাবী জানছে আসেনি মনে হয় খবরটা জানে না ব্রাদার এদিকে হযরতে হানজালা যুদ্ধের প্রান্তে ভিড়ে গেছেন সুবহানাল্লাহ যুদ্ধের প্রান্তে সুবহানাল্লাহ জয়লাভ করলেন হযরতে হানজালা শহীদ হয়ে গেলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেলেন শহীদ হওয়ার পরে পরে ব্রাদার হযরতে হানজালার লাশকে কয়েকজন ফেরেশতা সঙ্গে সঙ্গে নিয়ে সুবহানাল্লাহ গোসল দিতে আরম্ভ করে দিল হযরতে হানজালার লাশ কেন ফিল্ড থেকে ফেরেশতা নিয়ে চলে গেল ফেরেশতা সুবহানাল্লাহ হযরতে হানজালার লাশকে তুলে নিয়ে চলে গেল গোসল দেওয়ার জন্য ব্রাদার তাকে আবে জমজমের পানি দিয়ে হযরতে হানজালাকে গোসল দেওয়া হলো আপনারা বলবেন জামালি সাহেব শহীদ যদি হয়ে যায় তাকে গোসল দেওয়া লাগে না তাকে কাফন দেওয়া লাগে না তাকে এটা লাগে না ওইটা লাগে না এই মুসলমান কিন্তু হযরতে হানজালা শহীদ হলেন তাও ওনাকে গোসল দেওয়া হলো ব্রাদার গোসল দেওয়ার পরে পরে আমার নবী বলতেছেন সাহাবী শুনো বদরের প্রান্তের মধ্যে যারা শহীদ হয়ে গেছে সমস্ত বডিকে এক জায়গায় করো কাউরি হাত এক জায়গায় কেটে পড়ে আছে কাউরি পা এক জায়গায় কেটে পড়ে আছে এই মুসলমান নবী নগরের নবীর প্রেমিক আল্লাহর বান্দা বান্দীরা নবীর মোহাব্বতের লোকেরা ওগো মা জননী ও আমার ভাই বন্ধুরা বাপজিরা মন দিয়ে আপনি শুনুন সুবহানাল্লাহ হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছে এই সমস্ত লাশকে নবীর হুকুম মোতাবেক এক জায়গায় করা হচ্ছে ব্রাদার কাউরি হাত কাটা হয়ে গেছে কাউরি পা কাটা গেছে কাউরি একটি চোখ বের হয়ে গেছে কাউরি মাথা কাটা গেছে কাউরি গর্দন উঠে গেছে কাউরি পিঠে তলোয়ার লেগে ফিরে গেছে ব্রাদার ইসলাম প্রচার করার জন্য আজকে তো মাত্র আপনারা জলসা শুনতে এসেছেন আপনারা জলসা শুনতে এসেছেন আপনাকে হাত কাটা হয়নি আপনার পাও কাটা হয়নি আপনার কোন শরীর মধ্যে কোনো আঘাত দেওয়া হয়নি হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহর সুবহানাল্লাহ গোসল দিয়ে নিয়ে চলে আসে সমস্ত বডিকে এক জায়গায় করা হলো আমার নবী বলতেছেন সাহাবায়ে কেরাম হযরতে হানজালার লাশ কই ব্রাদার একজন সাহেব বলছে হুজুর আসেনি একজন বলছে দেখাইনি একজন বলছে আমরা দেখতে পাইনি কিন্তু সাহাবায়ে কেরাম বেশিরভাগ বলতেছে হুজুর আমি দেখেছি যুদ্ধের প্রান্তে হযরতে হানজালা তলোয়ার নিয়ে ওয়ার করতেছিলেন মক্কার কাফিরদেরকে চির পার করে কলার পাতার মতন কেটে সুবহানাল্লাহ আলাদা আলাদা করেছে বডিকে আমি দেখেছি হানজালা সবচেয়ে বদরের যুদ্ধের প্রান্তে যদি মেহনত করেছেন হযরতে হানজালা করেছেন সুবহানাল্লাহ হযরতে হানজালার কিছুক্ষণ পর দেখতেছেন আমার নবী ভাই দেখতেছেন হাজির নাজির নবী দেখতেছেন গায়বের সংবাদদাতা নবী ভাই দেখতেছেন হযরতে হানজালার লাশ চলে আসছে গোসল দেওয়া লাশ চলে আসছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লাশ থেকে পানি টপ টপ করে পড়তেছে ব্রাদার আমার নবী চিন্তায় চিন্তিত শহীদকে গোসল দেওয়া লাগে না কেন হানজালাকে গোসল দেওয়া হয়েছে আমার নবী একজন সাহাবীকে বললেন ওগো সাহাবী যাও যাও সঙ্গে সঙ্গে যাও হযরতে হানজালার বাড়ি চলে যাও বাড়িতে জিজ্ঞাসা করো হানজালা যখন ঘর থেকে বের হয় হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে যখন বের হয় কি অবস্থায় বের হয়েছিল আর বিবি ছাড়া কেউ বলতে পারে না ব্রাদার ঘর থেকে যখন স্বামী বের হয় এক নম্বর বিবি জানতে পারে আমার স্বামী কোন হালাতে বের হলো সব লোক জানার ক্ষমতা রাখে না একমাত্র স্বামী বুঝতে পারে আর দরদি মা বাবা বুঝতে পারে কিন্তু মা বুঝতে পারে
আমার নবী বলেন, হাজির নাজির নবী বলেন, গায়বের সংবাদদাতা নবী বলেন, সাজ্জাদুল মুরসালিন বলেন, মেরাজের দুলহা নবী বলতেছে, ওগো সাহাবায়ে কেরাম শোনো শোনো, হযরতে হানজালার বিবিকে জিজ্ঞাসা করো। ওগো হযরতে হানজালা, তোমার বিবিকে জিজ্ঞাসা করতে পাঠানো হলো। সুবহানাল্লাহ। সাহাবারা, সাহাবিয়ে রাসূল, সুবহানাল্লাহ, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবিকে জিজ্ঞাসা করা হলো। ও পর্দার হালাতে ওনার বিবি বলতেছে, আমার স্বামী যখন বের হয়, আমার স্বামী যখন ঘর থেকে বের হয়, নবীর কথা কানে আওয়াজ গেল, যুদ্ধ করার জন্য যখন আমার নবী স্বামী বের হয়, সুবহানাল্লাহ, আমার স্বামী নাপাক অবস্থায় ছিল, তার উপর গোসল ফরজ ছিল। আমার স্বামী গোসল করার সুযোগ পেলেন না। নবীর আদেশ অনুযায়ী, নবীর হুকুম মোতাবেক সঙ্গে সঙ্গে ছুটতে আরম্ভ করে দিলেন। বিনা গোসলে, ফরজ গোসল ছিল, বিবির সঙ্গে সাবাত করেছিল, মোহাব্বত করেছিল, ভালোবাসা করেছিল। ওই নাপাক অবস্থায় হযরত হানজালা যুদ্ধের প্রান্তে চলে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী বলতেছে, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী নবীর প্রেমিক হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ, যখন যুদ্ধের প্রান্তে গেলেন, নাপাক অবস্থায় গিয়েছিলেন, গোসল করতে পারেননি। কেন? যদি যুদ্ধতে দেরি হয়ে যায়, নবীর আদেশ হয়ে গেছে, নবীর হুকুম হয়ে গেছে, সঙ্গে সঙ্গে চলে গেলেন সুবহানাল্লাহ যুদ্ধের প্রান্তে। আমার নবী মুস্তাফা গোসল দেওয়া দেখলেন, লাশকে দেখলেন, বলল, সাহাবীরা শোনো শোনো। হে নবী মুস্তাফা বলতে যারা, ও সাহাবীরা শোনো শোনো, আজ থেকে এই হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর টাইটেল হয়ে গেল গাসিলুল মালায়েকা। জোরে বলুন সুবহানাল্লাহ। যাকে ফেরেশতা গোসল দেয়, তো ওইরকম আমরা চলবো, তবে তো আমাদের গোসল দেনেওয়ালা বড় বড় মুফতি, মাওলানা, আলেম, ওলামারা থাকবে। জানাজাতে গোসল দিতে জানি না আমরা। কেউ মারা গেছে তো মাইয়াতকে গোসল দিতে শিখলাম না। কিভাবে মাইয়াতকে গোসল দিতে হয়, মা গো আপনারাও জানলেন না মহিলাকে কিভাবে গোসল দিতে হয়। গোসল দেওয়ার নিয়ম হুজুরদের কাছে আপনারা শুনবেন, কিন্তু একটি কথা বলবো, যে লুঙ্গিতে গোসল করান আপনারা, লুঙ্গি সাদা থাকে না রঙিন? যখন মানুষ মারা যায় তোকে তো গোসল দেওয়া হয় নাকি গো বাবজি? এই সাদা লুঙ্গিতে গোসল দেন নতুন লুঙ্গিতে না পুরাতনে? পুরাতনে। পুরাতনে পবিত্র লুঙ্গি যেন হয়, তাহলে তো হবে। অনেক জায়গায় দেখতে পাওয়া যায় এই কাফনের কাপড়ে নিয়ে আসে আর ওতে গোসল দেয়। কাফনের কাপড়ে যদি গোসল দেওয়া হয় তো গোটা শরীর তুলঙ্গ দেখা যাবে। দেখা যাবে কি যাবে না? গোসল চুগলখোর ব্যক্তিকে দেওয়া যাবে না। চুগলখোর ব্যক্তিকে গোসল দেওয়া যাবে না, মানে ও গোসল দিতে পারবে না। মানে আমি মারা গেছি, এই লোকটা চুগলখোর, ই আমাকে গোসল দিতে পারবে না। কেন বলুন তো? যদি পেশাব পায়খানা হয়ে যায় তো সকালবেলা চা দোকানে সন্ধ্যাতে বলে দেবে, ছি 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 ছি, দেখলাম তো এই হাল ছিল। যেন লাশের ভিতরের কথা কাউকে যেন না বলতে পারে, তার জন্য তো বলা হয়েছে যে লজ্জা স্থানের জায়গাটা একমাত্র বেটা হাত দিবে, জামাই নয়। জামাই দিলে তোর বিটিকে বারবার বলে তোর বাপাই। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, গোসল দেওয়া শেষ বিদায় গোসল, এটা দেওয়া শিখতে হবে। আমরা যেমন তেমন করে গোসল দিয়ে লাশকে কবরে পুঁতে দিয়েছি, সুবহানাল্লাহ না, আমাকে গোসল দেওয়ার তরিকা শিখতে হবে। আর শিখতে গেলে এই আলেম ওলামার চৌখাটে হাজির হতে হবে। হুজুর বলে লাব্বাইক বলে ডাক দিতে হবে, আকা বলে ডাক দিতে হবে। আর আলেম ওলামার কাছে হোক, মাস্টার টিচারের কাছে হোক, জ্ঞানী গুণী ব্যক্তির কাছে হোক, যদি কিছু নিতে চান তাকে আপনাকে मोहब्बत করতে হবে। जब झुकोगे तो आगे बढ़ जाओगे और अकड़ जाओगे तो उखड़ जाओगे, अकड़ जाओगे तो उखड़ जाओगे। एक बार दुरूद शरीफ पढ़े, दो तीनटा छंद बांगला गजल बोले देव, तारपरे पर एक हादिस सुनिए देव। अल्लाहुम्मा वाला अली सय्यदीना मौलाना मुहम्मद सल्ले अला मुहम्मदिन सल्लल्लाहु
मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नामी मोहम्मद हरदम ज़बान से निकालो शफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। তাহলে আজকে পাঁচটি ইসলার কথা বললাম, পাঁচটি ইসলার মধ্যে এক নম্বর বলেছি আমি নামাজ। नमाज में जो मजा है हजरत बिलाल से पूछो, नमाज क्या है पैगंबर के हाल से पूछो। नमाज एमन एक दौलत, नमाज एमन एक जिनिस, नमाज एमन एक सुबहानाल्लाह मोहब्बतेर जिनिस। কত জায়গা দেখি অনেক লোকরা মায়েদের সম্মান দিতে চায় না, নারীর সম্মান কে দিল? নবী মুস্তাফা। ও মা আপনার সম্মান, ওগো মা জননী, আপনার মর্তবা মর্যাদা, আপনার ইজ্জতকে আমার নবী মুস্তাফা বাড়িয়ে দিলেন। ও বেরাদার, আজকে আমরা সুবহানাল্লাহ নিজের আব্বাকে মুরব্বি বলি, শ্বশুরকে শ্বশুর আব্বা বলি, শাশুড়ি মা বলি, সুবহানাল্লাহ নিজের মাকে মুরব্বি মা বলে। হে মুসলমান, আজকে আমাদের বাপ মার সম্মান, আমাদের সুবহানাল্লাহ শ্বশুর শাশুড়ির সম্মান, সকলের মর্তবা মর্যাদা নিজের জায়গাতে বজায় রাখতে হবে। আমার বিশ্ব নবী পয়গম্বরে আযম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন। কার কথা বললাম? সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন। আমার নবী সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন। সঙ্গে সঙ্গে একটি বুড়ি মহিলা আসলো। মহিলা কোমর ঝুঁকে গেছে, লাঠি হাতে আছে, পর্দার হালাতে চলে এসেছে, দূর থেকে ডাক দিতেছে। আমার নবী মুস্তাফা উঠে গেলেন, যাবার পরে পরে দেখতেছেন এটা অন্য কোন মহিলা নয়, এটা কোন অন্য কার জায়গাকার মহিলা নয়। এই মহিলা হলেন হযরতে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও মা হালিমা কে দেখে দেখে নবী আমার নিজের মাথার পাগড়ি খানা সঙ্গে সঙ্গে বিছিয়ে দিলেন। কার জন্য? দুধমা হালিমার জন্য পাগড়ি কানা নবী বিছিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মা হালিমা বলতেছে, বেটা এটা বড় আমি নয়, আমাকে বিছিয়ে দাও। বললে হ্যাঁ হ্যাঁ আপনার জন্যই বিছানো হয়েছে। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পাগড়ির উপরে বসলেন। বসার পরে পরে নবী মুস্তাফা আদব কায়দাকে বজায় নিয়ে মার সামনে যখন ছেলে বসে আদব কায়দা বজায় দিয়ে আমার নবী মুস্তাফা বসলেন। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা দেখেন नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत।